লুইস গিবসন একজন ফরেনসিক শিল্পী। ভুক্তভোগীর কাছ থেকে বর্ণনা শুনে অপরাধীদের ছবি আঁকেন তিনি। লুইসের আঁকা ছবির মাধ্যমে এখন পর্যন্ত ১৩১৩ জন অপরাধীকে ধরেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন পুলিশ। ছোটবেলা থেকেই নাচে খুব ভালো ছিলেন। চারুকলায় ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। এ সময় তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং সংস্থার হয়ে মডেলিং করতেন। সম্প্রতি ইতালির টিভি সিরিজ লো শো ডি রেকর্ডে এসব তথ্য জানান লুইস গিবসন। কিন্তু তার সব আনন্দ এবং সাজানো জীবন যেন এক পলকেই শেষ হয়ে যায়। মাত্র ২১ বছর বয়সে তিনি একজন সিরিয়াল কিলারের অত্যাচার নির্যাতনের শিকার হন। সেই সিরিয়াল কিলার গিবসনকে এত অত্যাচার করে যে একসময় তাকে মৃত ভেবে ফেলে দেয়। ভাগ্যক্রমে সেদিন বেঁচে যান তিনি। এরপর লুইস লস অ্যাঞ্জেলেস ছেড়ে হিউস্টনে চলে যান। এরপর যান পুলিশের কাছে। চারুকলার ছাত্রী হওয়ায় খুব সহজেই পোর্ট্রেট এঁকে ধরিয়ে দেন নিজের ওপর হামলাকারীকে। লুইস বুঝতে পারেন তার আঁকা স্কেচে একজন অপরাধী শাস্তি পাবে, সেই সঙ্গে বেঁচে যাবে অনেক প্রাণ। তিনি নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি জানেন সেই সময়ের অনুভূতি, তাই এভাবেই মানুষের পাশে থাকতে চেয়েছেন। এরপর চাকরি নেন পুলিশ ডিপার্টমেন্টে। ১৯৮২ সাল থেকে এই কাজের সঙ্গেই ছিলেন গিবসন। অবসর নেন ২০২১ সালে। এই অসামান্য কাজের জন্য গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডসেও নাম উঠেছে ৭৪ বছর বয়সী লুইস গিবসনের, যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছেন তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।